দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো এসএসসি এসএলএসটি নতুন বিজ্ঞপ্তি 2025। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং কোন কোন সাবজেক্টের ফর্ম ফিল আপ করা যাবে এবং সমস্ত ক্রাইটেরিয়া। তো দেখো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে। এই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবে ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস অ্যান্ড ক্লাস 9-10 অ্যান্ড ক্লাস 11-12। এক নম্বর পয়েন্ট কি বলা আছে, বলছি এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার। তাহলে একমাত্র ভারতীয় নাগরিকরাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই অনলাইন অনলি, একমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য এনি গার্লস স্কুল। কোনো গার্লস স্কুলে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই এলিজিবল নয়। স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস, স্টেট গভর্নমেন্টের রুল অনুযায়ী পে স্কেল হবে। এরপর আমরা দেখবো এখানে হচ্ছে ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশন আর লায়াবল টু দ্য বি রিজেক্টেড। যদি কেউ ইনকমপ্লিট অ্যাপ্লাই করে এবং রং অ্যাপ্লাই করে, সেটা কী হবে? টু বি রিজেক্টেড, সেই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। হচ্ছে সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া আছে, ওপেনিং ডেট 16 জুন এবং ক্লোজিং ডেট 14 জুলাই 2025 5টা PM এর মধ্যে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস জমা করা যাবে 14 জুলাইয়ের মধ্যে, 14 জুলাই 11:59 PM এর মধ্যে। অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এরপর এখানে দেখো ফিস দেওয়া আছে, ফিস ফর এক্সামিনেশন পোস্ট অফ নেম অ্যাট 9-10 সেকেন্ডারি লেভেলের জন্য জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, SC ST PH ক্যান্ডিডেট 200 টাকা। আর একইভাবে 11-12 অ্যান্ড হায়ার সেকেন্ডারি, এখানেও জেনারেল অ্যান্ড ওবিসির জন্য 500 টাকা আর আদার্স ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। বলছে ভ্যালিডিটি অফ প্যানেল ওয়েটিং লিস্ট। এই প্যানেলটা বলছে রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার, 1 ইয়ার ভ্যালিড থাকবে প্যানেলটা। ওয়েটিং লিস্ট 1 বছর ভ্যালিড থাকবে। আর কি বলা হয়েছে, বলছে টিচার ক্লাসেস 9-10 জন্য যে ডিগ্রি প্রয়োজন কোয়ালিফিকেশান, বলছে গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তাহলে গ্র্যাজুয়েশনটা এবং পোস্ট গ্র্যাজুয়েশন মানে BA এবং হচ্ছে MA যে কোনো 50% নাম্বার থাকতে হবে। আইদার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে 50% নাম্বার থাকতে হবে। আর কি থাকতে হবে? অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন BEd ডিগ্রি থাকতে হবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউশন, এটা থাকতে হবে। অথবা 4 ইয়ার ডিগ্রি অফ BEd BSc এড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউশন। তাহলে যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, হয় BA এবং MA-তে 50% নাম্বার অথবা BEd থাকতে হবে আর 4 ইয়ার ডিগ্রি কোর্স থাকতে হবে। না হলে আর কি এজ লিমিট দেওয়া আছে এখানে, মিনিমাম 21 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। তাহলে 21 বছর বয়স হলেই অ্যাপ্লাই করা যাবে, 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আর কি এজ রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্স পর্যন্ত। এরপর দেখো একইভাবে ক্লাস 11 এবং 12-এর জন্য আছে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তাহলে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ছিল, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে BA অথবা MA-তে 50% মার্কস লাগছিল, এখানে পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। আর কি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অফ এডুকেশন এবং BEd ডিগ্রি থাকতে হবে। তাহলে 50% পোস্ট গ্র্যাজুয়েশনে মার্কস লাগবে এবং BEd ডিগ্রি থাকতে হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি BEd BSc ডিগ্রি থাকতে হবে। আর কি এখানেও দেখো এজ লিমিট দেওয়া আছে, মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন মিডিয়ামে এক্সামটা নেওয়া হবে। এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান assistant teacher in classes 9-10 and class 11-12 having Bengali or English।
তাহলে বেঙ্গলি অথবা ইংলিশ এই দুটো মাধ্যমেই আমরা পরীক্ষা দিতে পারি। অর হিন্দি, অর নেপালি, অর উড়িয়া, সাঁওতালি অ্যান্ড তেলেগু, উর্দু, এতগুলো মাধ্যম আছে। তাহলে বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু এই মাধ্যমগুলোর মধ্যে যে কোনো আমরা মাধ্যমে পরীক্ষা দিতে পারি। টেন্টেটিভ শিডিউল অর্থাৎ পরীক্ষার সম্ভাব্য তালিকা বলছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে 16/6/2025 চালু হবে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড শেষ হবে মন্ডে 14 জুলাই 2025 5টা PM। লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন ফিস জমা করা যাবে ওই একই দিনের 11:59 PM পর্যন্ত। টেন্টেটিভ ডেট অফ রাইটিং টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্ভাব্য পরীক্ষা হতে পারে। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট পাবলিকেশনের ডেট আছে 4th উইক অফ অক্টোবরের 4th সপ্তাহে। ইন্টারভিউ ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বরের 1st থেকে 3rd উইকের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে, এবং পাবলিকেশন অফ প্যানেল প্রকাশিত হবে 24/11/2025। টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025, অর্থাৎ কাউন্সেলিং শুরু হবে 29/11/2025 থেকে এটা প্রসেসটা চালু হবে। দেখো এইটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ মেন বিষয়। আর এরপর আমরা দেখে নেব আপার প্রাইমারি এবং 11, 9, 10-এর যে পরীক্ষার ক্রাইটেরিয়া। দেখো 9, 10-এর পরীক্ষার এখানে মার্কস ডিভিশন কীভাবে করা আছে একটু দেখে নাও। হচ্ছে দ্য সিলেকশন ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10 shall be made on the basic marks of obtained in written exam। তাহলে রাইটেন এক্সাম হবে 60 মার্কসের, এবং একাডেমিক থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস। তাহলে একাডেমিক দেখা হবে, আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে 10 মার্কস থাকবে। বলছে পার্সেন্টেজ অবটেন 60% অ্যান্ড অ্যাবাভ 10 মার্কস। তাহলে কি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি কোনো কারো 60%-এর উপরে নাম্বার থাকে বা 60% থাকে, তখন তাকে 10 মার্কস দেওয়া হবে। যদি 60% থেকে 50%-এর মধ্যে কারো নাম্বার থাকে, তখন সে সেখান থেকে 8 মার্কস পাবে, আর 50%-এর নিচে থাকলে সে সেখান থেকে 6 মার্কস পাবে। দেখো বলছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। যদি কারো 9, 10-এর পরীক্ষার ক্ষেত্রে যদি কারো পূর্ব অভিজ্ঞতা থাকে পড়ানোর, তখন সে 10 মার্কস পাবে সেখান থেকে। অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল হতে হবে। তাহলে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্সটা হতে হবে কোথায়? কোনো সরকারি স্কুলে পড়ানোর, তো গভর্নমেন্ট এডেড সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে, আর গভর্নমেন্ট স্পন্সর করে এরকম স্কুল থেকে তাকে পড়ানোর সার্টিফিকেট থাকতে হবে, তবে সে 10 মার্কস পাবে। যদি তার এক্সপিরিয়েন্স থাকে 5 বছর, তখন সে 10 মার্কস পাবে। ওরাল ইন্টারভিউ 10 মার্কস, ওরাল ইন্টারভিউ নেওয়া হবে 10 মার্কসের, এবং লেকচার ডেমনস্ট্রেশনস 10 মার্কস। তাহলে টোটাল পরীক্ষাটা দেখো 60 মার্কসের একটা ওএমআর বেসড পরীক্ষা দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 10 মার্কস থাকবে, তার মধ্যে আবার নাম্বার বিভাজন এখানে আছে। 60 বা তার উপরে যদি নাম্বার থাকে গ্র্যাজুয়েশনে কারো, তখন সে 10 মার্কস পাবে, তার নিচে থাকলে 8 মার্কস, এবং 50%-এর নিচে থাকলে 6 মার্কস। আর কি আছে? টিচিং এক্সপিরিয়েন্স থেকে 10 মার্কস থাকবে। এই টিচিং এক্সপিরিয়েন্সটা হতে হবে গভর্নমেন্ট স্কুল অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে হতে হবে। আর কি ওরাল ইন্টারভিউ থেকে 10 মার্কস থাকবে, আর লেকচার ডেমনস্ট্রেশন থেকে 10 মার্কস থাকবে। এই একইভাবে সিলেকশন অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ 11, 12-এর ক্ষেত্রে কী আছে? রাইটেন এক্সাম ওএমআর বেস 60 মার্কসের হবে। এখানেও এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস আছে। পার্সেন্টেজ অফ 10, এখানেও যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি 60% কারো নাম্বার থাকে, সে 10 মার্কস পাবে। কারো যদি 60% থেকে 50%-এর মধ্যে থাকে, তাহলে 8 মার্কস পাবে। আর যদি 50% নিচে থাকে, তাহলে 6 মার্কস পাবে। বলছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। যদি কারো পড়ানোর কোনো অভিজ্ঞতা থাকে, তখন সে 10 মার্কস পাবে, তার পড়ানোটাও গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে হতে হবে। ওরাল ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস থাকবে, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস থাকবে। এটা ছিল 11 এবং 12-এর মার্কস ডিভিশন। এরপর আমরা দেখব আপার প্রাইমারি লেভেলের মার্কস ডিভিশন কীভাবে আছে। দেখো বলছে একাডেমিক স্কোর 10 মার্কস, কিন্তু প্রথমেই আছে কি বলছে মার্কস অবটেন অন একাডেমিক স্কোর টেট ওয়েটেজ আছে এখানে। টেট ওয়েটেজ কি আমি এটা বলছি, মার্কস ইন রাইটেন এক্সাম, তারপরে মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন, আর মার্কস ফর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স।
এগুলো দেখা হবে। দেখো এখানে যদি বলা আছে পার্সেন্টেজ অফ 10 60% অ্যান্ড অ্যাবাভ 10 মার্কস, বিলো 60 থেকে 50% 8 মার্কস অ্যান্ড বিলো 50% 6 মার্কস। এখানেও কিন্তু একই, কারো যদি গ্র্যাজুয়েশনে যদি 60%-এর উপরে নাম্বার থাকে তখন সে 10 মার্কস পাবে, তার থেকে কম থাকলে 8 মার্কস, আর 50% নিচে থাকলে 6 মার্কস। টেট ওয়েটেজ 40 মার্কস, অর্থাৎ যদি কোনো পরীক্ষার্থী টেট পরীক্ষায় যদি 150-এর পরীক্ষা 150 পায় তখন তাকে 40 দেওয়া হবে, যদি 150-এর কম পায় সেই হিসেবে নাম্বার ভাগ করা হবে। রাইটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট 25 মার্কস। টেট প্রথমে আপার প্রাইমারি টেট দেওয়ার পরে আবার কি করতে হবে, রাইটেন এক্সাম লিখিত একটা পরীক্ষা দিতে হবে ওএমআর বেস্ট, সাবজেক্টের উপর পরীক্ষাটা হবে 25 মার্কসের। ওরাল ইন্টারভিউ 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস। যদি কারো পূর্ব অভিজ্ঞতা থাকে পড়ানো তার জন্য তাকে 5 মার্কস দেওয়া হবে। দেখো এগুলোই ছিল আজকের আমাদের টপিক। এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে লেভেলে নাম্বার ডিভিশন কিভাবে আছে। তো আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে, এই পদ্ধতি মেনেই পরীক্ষা দিতে হবে। তোমরা এগুলো ভালো করে দেখে নেবে একটু।